নদী না খুঁড়ে বাঁধ। পূর্ব রাধানগরে মানুষ রাস্তায় ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। নদী না খুঁড়ে বাইরে থেকে মাটি এনে তড়িঘড়ি বাঁধ বানানো মানে সমস্যা ঢেকে রাখা, সমাধান নয়। আজ খানাকুলের পূর্ব রাধানগরে যে অবরোধ, আগুন, টায়ার জ্বালানো, এগুলো হঠাৎ রাগ নয়, এটা ভবিষ্যতে বিপদের বিরুদ্ধে শেষ সতর্কতা। স্থানীয়দের দাবি একদম যুক্তিসঙ্গত। নদী গভীর না করলে জলধারণ ক্ষমতা বাড়বে না। উপরে মাটি চাপিয়ে বাঁধ তুললে বর্ষায় সেটাই প্রথম ভাঙবে। তাহলে বন্যা আসবে, ঘর যাবে, জমি যাবে, জীবন যাবে। এই দায় কে নেবে? ছত্রসাল, রাধানগর, দাসপুর, বালিপুর, অরুণ্ডা, গড়বেড়িয়া নদীর ধারে থাকা হাজারো মানুষ জানে নদী কিভাবে প্রতিশোধ নেয় যখন তাকে অবহেলা করা হয়। তার স্পষ্ট দাবি, জেলাশাসক নিজে এসে পরিস্থিতি দেখুন আর সরকারি নিয়ম মেনে টেকসই কাজের নির্দেশ দিন। এটা উন্নয়নের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা ভাঁওতা উন্নয়নের বিরুদ্ধে দাঁড়ানো। আজ যদি নিয়ম ভাঙার কাজ চলতে দেওয়া হয়, কাল তার দাম দেবে সাধারণ মানুষই। সামাজিক বার্তা, নদীকে ঠকিয়ে বাঁধ বানানো যায়, কিন্তু প্রকৃতিকে ঠকানো যায় না। আজ সস্তা কাজ, কাল বড় বিপর্যয়। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। ওই জন্যই পথ হয়েছে। সরকার নিয়ম এসুক, ভালো করে নদী বাঁধ বেঁধে দিয়ে যাক, মজবুত করে, যেমন লোক বসবাস করতে পারে সেইটি চাই। নদীটা কেটে নষ্ট করে দিচ্ছে, দুপাশে বহু মানুষের বাস। আমাদের দাবি হচ্ছে এটা কংক্রিট চাই, না হলে ওই বাড়িগুলো থাকবে না। একবারে এমনভাবে নদীটাকে কেটে একবারে মানে কি বলবো, যা ছিল তার থেকে 1.5 গুণ বাড়িয়ে দিয়েছে। সেই জন্য আমাদের দাবি হচ্ছে নদীটাকে যেহেতু এইভাবে কাটা হয়েছে, সেই জন্য কংক্রিট আমাদের ঢালাই চাই। এইটাই হচ্ছে আমাদের এই রাধানগর, ছত্রসাল, দাসপুর, বালিপুর, এই সমস্ত মানুষ এখানে এসেছে। সেইটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সেচ মন্ত্রী এবং বিডিও সাহেব এখানে আসুক। আমাদের যতক্ষণ না উনি আসবেন ততক্ষণ কিন্তু আমাদের এই আন্দোলন চলবে, দীর্ঘস্থায়ী চলবে। কারণ আমাদের পিঠ ঠিকে গেছে। আমরা বারে বারে বলেছি, সাধারণ মানুষ বলেছে, খালটাকে এমনভাবে কাটা হয়েছে, যদি আপনারা দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। সেই জন্য এইটাকে রুখতে গেলে একমাত্র কংক্রিট মানে ঢালাই চাই আমাদের। এই তার দাবিতেই আমাদের আজকে কথা হবে। আমরা ভাবনা নিয়েই বেঁচে রয়েছি। এতদিন ধরে আমরা দেখে যাচ্ছি শুধু কি হচ্ছে, ঘরগুলো নদীর গর্ভে চলে যাচ্ছে। সরকার ব্যবস্থা করছে না, যেরকমভাবে ব্যবস্থা করছে সেরকমভাবে আমাদের কার্যকরী হবে না। মানুষগুলোর ঘর আবার নদী গর্ভে চলে যাবে। নদী যে পরিমাণ ছিল জানি আমরা ভূগোল পড়ে যে নদী তো বাড়বেই, কিন্তু সেই বাঁধটাকে ভালোভাবে বাঁধার ব্যবস্থা করতে হবে। পাশ দিয়ে জল আসছে, মাটি স্লিপ করে যাচ্ছে, ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে, সেইগুলো বাঁধবে কে? সেচ দপ্তরকে তো ভাবতে হবে। সেচ দপ্তর যদি না ভাবে, তাহলে এতগুলো মানুষের যাদের 8টা 10টা বাড়ি একবারে নদীর গর্ভে চলে গেছে, তার কম্পেনসেশন এখন পর্যন্ত পায়নি, তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? এখানে এই নদীর পাড়ে প্রায় 200-র অধিক বাড়ি এপার ওপার মিলিয়ে তারা থাকে। ইতিমধ্যে 10খানা বাড়ি চলে গেছে, 8 থেকে 10খানা বাড়ি চলে গেছে নদীর গর্ভে। তারা কি করবে? পরবর্তীকালে যেরকমভাবে বাঁধ বাঁধা হয়েছে, সেই বাঁধগুলো পরবর্তীকালে এই যে বন্যা আসবে তাতে কি টিকবে? তাহলে আমাদের নদী যা ছিল তা থেকে আরও বেড়ে গেছে।
আরও জায়গা আরও বেড়েছে, তাহলে আমরা কি করব? আমাদেরকে তো স্থায়ী বসবাস করার একটা সুযোগ দিতে হবে, আমরা তো স্থায়ী বসবাস করার ব্যবস্থা করতে হবে। এটা দেখবে কে? আমার পয়সায় আমাদের অত ক্ষমতা রয়েছে তা তো নেই। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলোকে তার স্থায়ী বসবাস করে জায়গা দিতে হবে, নদী বাঁধকে কংক্রিট করতে হবে, না হলে ওই শুধু কেবলমাত্র পাথর দিয়ে রেলে 200 মিটার 500 মিটার আমি ঘিরে দিলাম, তা দিয়ে হবে না। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।